কুরবানি না দিলে কি গুনাহ হবে? একটা বিষয় কমন জেনে রাখুন, কোনো ব্যক্তি যদি কুরবানির নীতিটাকে যদি অস্বীকার করে, কুরবানির বিধানকে যদি অস্বীকার করে, তাহলে অবশ্যই গুনাহ হবে, এমনকি সে কাফেরও হয়ে যাবে, তার কারণ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এটা। কিন্তু কোনো ব্যক্তি যদি সুস্থির কারণে, অবহেলার কারণে যদি কুরবানি যদি না করে, তাহলে গুনাহ হবে এমনটি না। তার কারণ কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। অবশ্য যারা সামর্থ্যবান ব্যক্তি, তাদের জন্য কেউ কেউ কুরবানি করাটাকে ওয়াজিব বলেছেন, তাদের জন্য কেউ কেউ কুরবানি করাটাকে ওয়াজিব বলেছেন। এজন্য সামর্থ্য থাকলে সাধারণত কুরবানি আমাদের করা একান্ত কর্তব্য। তবে একটি বিষয় আবারও বলবো, যে সামর্থ্য কি, আজকে ঋণ নিয়েও তো অনেকেই কুরবানি করছি, ঋণ নিয়েও অনেকেই কুরবানি করছি। আর কুরবানি আমরা যত স্বতঃস্ফূর্তভাবে করি, অন্য কোনো ইবাদতেই এতটা করি না। তা আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস যে কুরবানির বিষয়ে আমরা তৎপর। কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে পশুর গড়াই ছুরি চালানোই যাতে সীমাবদ্ধ না থাকে, মাংস খাওয়ার মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে। তার কারণ পশু তো আমরা অন্যান্য দিনেও জবাই করি, তাহলে ঘটা করে কয়েক কোটি টাকা খরচ হয় এই কুরবানিকে কেন্দ্র করে। ভারতবর্ষের মাটিতে সারা পৃথিবীর কথা ছেড়ে দিচ্ছে, কয়েক কোটি টাকা কুরবানিকে কেন্দ্র করে খরচ হয়। এত খরচ করে দরকার কি আছে? কেউ অবশ্যই এখানে এরকম বলতেন, এই টাকাটা যদি না করা হতো, কয়েক কোটি টাকা খরচ করে, যে কয়েক বিলিয়ন ডলার, আপনার কয়েক বিলিয়ন ডলার খরচ হয় এই কুরবানিকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষের মাটিতে। বলছে তাতে গেলে অনেক গরিবের এরকম উপকার হতো। যে আরে এর মাধ্যমে অনেক গরিব নয়, বরং কুরবানি দিয়ে অনেক বেশি গরিবের উপকার হতো। জাকাত ফরজ আছে না নাই? ভাই কয়জন জাকাত বের করছো? তুমি বলছো কুরবানি এতটা খরচ করে লাভ কি, যে তুমি নিজেই কয় টাকা বের করেছো গরিবের জন্য, কুরবানির জন্য। কিন্তু এই কুরবানিকে কেন্দ্র করে কয়েক বিলিয়ন ডলার যে এরকম খরচ যে করা হচ্ছে, তাহলে শুধু নিজেরা মাংস খায় না, অন্যদেরকেও মাংস খাওয়াচ্ছে। তাহলে প্রত্যেক গরিব এখানে কুরবানির মাংস খেতে পাচ্ছে। প্রত্যেক গরিব, এমন কোন মুসলমান থাকে না ভারতবর্ষের মাটিতে যে কুরবানির মাংস খেতে পায় না। এমনকি অমুসলিমরাও অনেকে এই কুরবানির মাংস ভক্ষণ করেন। তাহলে এই কুরবানির মাংস অন্তত আহার, ছাগলের মাংস অন্তত অনেক পরিবারের ঘরে পৌঁছে যায় যারা সাধারণত মাংস খেতে পায় না। আর তারপরে চামড়া, খাল ইত্যাদি কত মানুষের কাছে পৌঁছায়, তার দ্বারা গরিবেরই আবার উপকৃত হয়। এগুলো আপনার কয়েক বিলিয়ন ডলার কোটি টাকা, কয়েক বিলিয়ন ডলার কোটি টাকা আপনার এই কুরবানির খাল এবং চামড়া, যার দ্বারা আপনার গরিব, অসহায় এবং আপনার মাদ্রাসা, যেখানে আপনার গরিব ছেলেরাই মূলত লেখাপড়া করে, সেই জায়গাতে এই কুরবানির খাল এবং চামড়া দিয়ে আপনার হয়। আপনার এই কুরবানি করে বলে বছরে একটা দিন, এর দ্বারা এতগুলো মানুষ উপকৃত হয় কয়েক বিলিয়ন কোটি টাকা দ্বারা। যদি এই কুরবানি যদি বন্ধ করে দেওয়া হয়, কুরবানি যদি বন্ধ করে দেওয়া হয় শুধু, তাহলে এই যে অসহায় গরিব, এদেরকে তুমি যে বলছো কুরবানির পশু না করলে অন্তত এ হতো, তাহলে অন্তত এদের অবস্থাটা কি হতো? দ্বিতীয়ত যারা পশুপালন করে তাদেরই অবস্থাটা কি হতো? অনেকেই তো গরিবেরই তো পশুপালন করে, বড় লোকেরা তো ওই গরিবদের কাছ থেকে কিনে নেয় আপনার 20,000, 30,000, 50, 60, 70, 80 হাজার। তাহলে ওই গরিবগুলো পশুপালন করে তারা কি করতো? এই কুরবানি আসলে এই কুরবানির মাধ্যম দিয়ে অনেক, আমি তো সাধারণভাবে একটা কথা বলি, যে মুসলমানদের অন্তত সাধারণভাবে ভারতবর্ষে যেভাবে মুসলমানদের সাথে যা আচরণ করা হচ্ছে কিছু উগ্রবাদী মানুষ, অন্তত 2 বছর এদের গরু খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। গরু খাওয়া যদি বন্ধ করে দেয় মুসলমানরা 2 বছর, তাহলে ওয়ারেই বাপ করে আপনাদেরকে বলবে যে এই গরুগুলো আপনারা নেন। আর গরু পশুপালন তো ওয়ারেই করে। মুসলমান যদি না খায় তাহলে কি করবে ওরা? ওদের কাছে কেউ কিনবে না, তখন কি করবে? তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে। বলেন।